আপনারা যারা ট্রেনে আছেন যাতায়াতে যদি কখনো কোনো রকম ভোগান্তির শিকার হন বা কোনো রকম অনিয়ম দেখেন তাহলে আপনারা কোথাও অভিযোগ করবেন? আপনারা জানেন কেউ? আচ্ছা, এখানে লিফলেটটা নেবেন প্লিজ। এটা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যদি কখনো পথে যাত্রী হয়রানির শিকার হন বা কোনো রকম ভোগান্তির শিকার হন তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আপনারা অভিযোগটা দায়ের করবেন। আর যদি মনে করেন কোনোভাবে আপনারা সমস্যার সমাধান পাচ্ছেন না তাহলে জাস্ট আমাকে একটা ইমেল করে দিবেন। ভোক্তা অধিকার অভিযোগটা দায়ের করে আমাকে একটা ইমেল করে দিবেন, আমি আপনাদের সঙ্গে সহযোগিতা করব। প্লিজ। দর্শক, আপনারা দেখছেন মহিউদ্দিন রনি সিলেটে এসেছেন, যিনি ট্রেনের অনিয়ম দুর্নীতি ব্যবস্থাপনা নিয়ে নানা রকম আলোচনায় আসছেন এবং আলোচনা করছেন। তিনি সিলেটে এসেছেন এবং সিলেট রেল স্টেশনে এসে তিনি যেমন আমি উত্তরটা আমরা নেমে দেই ভাই। তিনি সিলেটে এসেছেন এবং ট্রেনের যে বিষয় নিয়ে দুর্নীতি এবং অনিয়ম বিষয় নিয়ে সোচ্চার ভূমিকা করেছেন। সিলেট কমলাপুর রেল স্টেশনে যিনি ধারাবাহিকভাবে অবস্থান কর্মসূচি করে ইতিমধ্যেই আলোচনায় এসেছেন। তিনি কিন্তু সিলেটে এসেছেন এবং তিনি সিলেটের ক্যাম্পিং করছেন এবং যাত্রীদেরকে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন। আমরা সংগঠন কিংবা গোষ্ঠীর দরকার নেই, দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন মহিউদ্দিন রনি সিলেটে এসেছেন এবং ট্রেনের যাত্রীদেরকে তিনি সচেতনতামূলক কাজ করছেন। জানেন আপনারা এটা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আপনারা হচ্ছে এখানে লিফলেট আছে, সম্পূর্ণ নিয়ম কানুন আছে। যদি কারো ফর্ম লাগে আমার কাছে ফর্ম আছে, আমি আপনাকে ফর্ম দিয়ে দিব। যদি এখন কেউ ভোগান্তির শিকার হয়েছেন, এমন কেউ আছেন অভিযোগ দায়ের করতে চান, দর্শক আপনারা দেখছেন যে ট্রেনের অনিয়ম ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় আসা ইতিমধ্যে মহিউদ্দিন রনি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিনি তার আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু রেলের কিছু পরিবর্তন এসেছে এবং তাকে রেলের ব্যবস্থাপনা কমিটির অংশীজন সদস্য করা হয়েছিল। তিনি সিলেটে এসেছেন। আপনারা দেখছেন মহিউদ্দিন রনি সিলেটে এসে যে সচেতনতামূলক যে ক্যাম্পেইন করছেন সেই ক্যাম্পেইন এর অংশ হিসেবে তিনি করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন তিনি ট্রেনের অনিয়ম নিয়ে বেশ কিছু কার্যক্রম করেছিলেন। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি মহিউদ্দিন রনি যে সিলেটে এসেছেন, সেই সিলেটে এসে তার যে কার্যক্রম সেই কার্যক্রম করছেন এটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং তার তাদের প্রেক্ষিতেই বাইরে বাইরে সবাই বাইরে যারা আমাদের সাথে মহিউদ্দিন রনি সিলেটে এসেছেন এবং তিনি প্রচারণা চালাচ্ছেন ট্রেনের যে ক্যাম্পিং, সেই ক্যাম্পিংটি তিনি করছেন। আমরা যিনি সারা বাংলাদেশের মধ্যেই এই মুহূর্তে আপনারা দেখছেন রনি ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। ওয়েবসাইটে গেলে দেখবেন যে গুগলের সুবিধা দেওয়া আছে, আইফোনে অ্যাপেলের কোনো ইয়ে থেকে নাই, মানে কোনো অ্যাপ নাই। এত টাকা খরচ করলো, এই অ্যাপ কত টাকা লাগে? কারণ আমাদের হচ্ছে এটা মানে আমার ইচ্ছা ছিল, আমার না ভাই আপনার তো পরে তুলবা না ভাই, বেচানো এটা বন্ধ করে নিজস্ব আইটি সেল বানানো, বানিয়ে নিজস্ব সেবা হোক। ঠিক আছে, আমাদের যারা হচ্ছে কি সমস্যা নাই, যারা আছে তরুণ যারা আছে, যারা দক্ষ আছে, তারা হচ্ছে চাকরি কর্মসংস্থান তৈরি করে। এটা তো আমাদের মানে অন্যায্য কিছু না। আপনি জীবন করেন অবশ্যই আপনার 100 কোটি টাকা খরচ নষ্ট করতে কিছুদিন আগে আজকে একটা পত্রিকাতে পড়লাম যে 100 কোটি টাকা নষ্ট করছে আইটি ইনফ্রাস্ট্রাকচার করতে। এখন বলতেছে না এগুলো সব পুরনো হয়ে গেছে, সার্ভার রুম বন্ধ, বুঝছেন, আবার নতুন করে প্রজেক্ট আনতেছে। লস না এটা? সবাই একটু সোচ্চার হন প্লিজ, এটা নেন, অভিযোগটা দায়ের করেন, পড়ায় ঘন্টা হিসাব নেবো, পড়ায় ঘন্টা হিসাব নেবো। থ্যাংক ইউ। কথা বলি এক মিনিট আপনার সাথে কথা বলি ভাই।
আপনি সিলেট আসছেন কি ছেড়ে দিবে ভাই? গতকালকে চুপি চুপি আসছেন, আজকে আবার চলে যাচ্ছেন, আমরা মিডিয়া পেয়ে এইভাবে বলছেন, সিলেটে চুপি চুপি আসছি। সিলেটে আপনি এসে কি পেলেন? আমাদের এই সিলেটের ব্যবস্থা আমাদেরকে সিলেটে আসার পর আসলে আমি ওইভাবে তেমন কিছুই পাই না। আমি তো আসার পর হচ্ছে যে মানে আমার কমেন্ট বক্সে দেখলাম যে প্রচুর পরিমাণ সিলেটে আসেন ভাই, সিলেটে আসেন, অনেক সমস্যা, অনেক ব্ল্যাকার। তো আসার পর যেটা দেখলাম যে আমি কমলাপুর যখন রেল স্টেশনে নামি, এর আগে যে অনেক জায়গায় গিয়েছি, তো সেখানে এরকম অবস্থা আমি কখনো দেখিনি। কমলাপুর রেল স্টেশন যখন আসি, ট্রেনে উঠি, তখন থেকে যে স্টেশনে যাচ্ছি এত সুসজ্জিত, এত হচ্ছে কি মানে ডিসিপ্লিন, এটা আমি আগে কখনো দেখি নাই, নিজেই দেখি নাই। তো আমি হচ্ছে আজকে একটা মানে গতকালকে রাত্রে এখানে এসে আমরা খুঁজছি, কোনো ব্যাকআপ পাচ্ছি না, বা আমরা কিন্তু অবজার্ভ করছিলাম, মনিটরিং করছিলাম যে কোনো কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব অবহেলা করছে কিনা, খুঁজেই পাচ্ছিলাম না। আজকে হচ্ছে গিয়ে ফেড আপ হয়ে পোস্ট দিয়ে বসে ফেসবুকে, সিলেটের মানুষকে তাহলে মিথ্যা বলছে। আর হঠাৎ করে এত ডিসিপ্লিন কিভাবে হইলো হঠাৎ করে, এটা তো মানে ভাবার বিষয়। আবার দারুণ একটা মানে অনুভূতির বিষয় যে এই যে পরিবর্তনটা, এই যে ডিসিপ্লিন, এটা যেন সারা জীবন থাকে, প্রত্যেকটা দিন থাকে। শুধু আমি আমার জন্য আমি আসছি সেই জন্য এরকমটা হচ্ছে এমনটা বলবো না, তবে প্রত্যেকটা মানুষ যেন সোচ্চার হয়, প্রত্যেকটা মানুষ যেন এইভাবে হচ্ছে গিয়ে তদারকি করতে আসে, ডিসিপ্লিন ঠিকমতো আছে কিনা, সব কিছু ঠিকমতো টিকিটটা বিক্রি হচ্ছে কিনা, যাত্রী সেবাটা ঠিকভাবে পাচ্ছে কিনা। এখন আমার একার দায়িত্ব নেই, এটা সারা বাংলাদেশের 16 কোটি মানুষের দায়িত্ব। তারা সবাই উঠুক, কথা বলুক, নিজেরা হচ্ছে গিয়ে দায়িত্ব নিয়ে এটা দেখুক, পরিচালনা মানে পরিচর্যা করুক, যে অবস্থাটা আছে এটা যেন সব সময় থাকে, এটাই বলা। এবং আজকে আপনারা জানেন যে গতকালকে রাত্রে থেকে আমরা চেষ্টা চালাচ্ছিলাম, কিন্তু আমাদের টিমরা সবাই হচ্ছে ছদ্মবেশী ছিল এখানে। তো আমরা ছদ্মবেশী অবস্থায় আজকে এখানে একজনকে পেলাম, যে হচ্ছে ব্ল্যাকে টিকিট কিনে ব্ল্যাকেই বিক্রি করছিল। তো তাকে ধরার পর হচ্ছে এখানে দেখলাম যে সম্পূর্ণ যে দোষ তার একা তা না, এখানে যে স্টেশনের বুকিং মাস্টার যিনি ছিলেন, তিনি এনআইডি কার্ড ছাড়া, নাম ছাড়া টিকিট বিক্রি করেছেন ব্ল্যাকে। টোটালি ফল্ট কোন জায়গায় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি আশা রাখবো যে এখন সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, জনতা যারা আছে, তারা এখন এটা সুন্যায্য বিচার চাচ্ছি, শাস্তি চাচ্ছি। হ্যাঁ, এটা আমরা এক্সপেকটেশন রাখছি আর কি। দেখা যাক কত। রনি ভাই, আপনি মানে সিলেটে আসার পথে অনেক স্টেশনের খোঁজ খবর নিচ্ছিলেন, আপনার পোস্টে আসছিল যে কোন কোন স্টেশনের অবস্থা কি, আপনি কোন জায়গায় অবস্থান করছেন কিনা, আবার সিলেটের তরুণদের সহযোগিতা চাচ্ছিলেন, সিলেটের তরুণরা কিভাবে সহযোগিতা করছেন যদি একটু বলেন। সিলেটের তরুণদের সহযোগিতা আসলে আমি তো যদি জানিয়ে আসতাম যে আমি এসছি সিলেটে, তাহলে তরুণরা আসার সুযোগ পেত, সবাই আসতো। কিন্তু দুর্ভাগ্যজনক কারণে আমি আসলে জানাতে পারি নাই, তো যার কারণে হচ্ছে ওইভাবে। কিন্তু দেখেন, স্টেশনে আসার পর কিন্তু সবাই জড়ো হয়ে গেছে, সবাই হচ্ছে এখানে সাপোর্ট দিচ্ছে, কোনো না কোনোভাবে সাপোর্ট দিচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে সিলেটের অনেক তরুণরা আছে, তারা চিনে ফেলছে যে রনি ভাই আসছে, তারা কিন্তু আমাকে দেখে ইনফরমেশন দিচ্ছে। এটা বড় একটা প্রাপ্তির জায়গা আমার। তবে সিলেটের প্রত্যেকটা তরুণকে বলবো যে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। কেউ যেন আপনাদেরকে দমন করতে না পারে, কেউ যেন আপনাদের তারুণ্যের সুযোগ না নিয়ে, ঠিক আছে, আপনাদেরকে অপদস্থ করতে না পারে, কেউ যেন আপনাদেরকে ভোগান্তির মধ্যে ফেলতে না পারে, কেউ যেন আপনাকে মন খারাপ করিয়ে ষড়যন্ত্রের জাল পাকিয়ে আপনাকে এই দেশ থেকে বাইরে চলে যেতে বাধ্য না করতে পারে। এই ব্যাপারে আপনাকে সদা হুঁশিয়ার থাকতে হবে। আমরা এই দেশে জন্ম, আমার এই দেশে যেন আমরা থাকি, এই দেশের যেন আমরা মরি, এই ভাবনা, এই মোটোটা যদি আমরা একটু ধারণ করতে পারি, হয়তোবা আমাদের যারা সিলেটের তরুণরা আছে, তারা যদি একবার জাগে, একবার সচেতন হয়, সবাই যদি রেল স্টেশনে এসে খোঁজখবর না শুরু করে, দুর্নীতিবাজ বলেন, সিন্ডিকেট বলেন, কালোবাজারি বলেন, পালানোর জায়গা পাবে না। 100% গ্যারান্টি দিয়ে বলছি। যে স্টেশনগুলো রয়েছে তার অবস্থা কি? সবগুলোর একই অবস্থা ভাই, তবে কয়েকটা জানেন হয়তো। আপনার যেহেতু সময় শেষ, এর আগে কি কেহ এই আপনি যে আন্দোলনে নেমেছেন বা আপনি যে অন্যায়ের প্রতিবাদ, আরো আগে কি করা উচিত ছিল বলে আপনি মনে করেন? আরেকটা বিষয়, একজন মহিউদ্দিন রনি কতটুকু সফল আজকে এই পর্যায়ে আছে? সিলেটে দেখলেন অনেকটা সফলতা, আপনার বাসায় আপনি বলছেন যে অনেকটাই সফলতা, একদিনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। একজন রনি কতটুকু সফল হলেন? দেখেন, আমি বলছি না এটা আমার সফলতা, এটা হচ্ছে জনগণের সচেতনতার সফলতা, জনগণের সফলতা। কারণ এটা আমার না, কারণ আমি একা মহিউদ্দিন রনি 1 মাস যাবৎ কমলাপুর রেল স্টেশনে, কেউ পাত্তাই দেয় নাই ভাই, গোনেই নাই। জনগণ যে সময় হচ্ছে মানে সবাই সরব হয়ে উঠলো, তখন কিন্তু জনগণের চাপের মুখে পড়ে আজকে এইরকম একটা অ্যাক্টিভিটিস তারা করতে বাধ্য হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আনা বাধ্য হয়েছে, স্টেশনের যে সুফল মানুষ এখন দেখছে, এটা করতে বাধ্য হয়েছে। তো জনগণের সচেতনতার জন্য আপনি কি মনে করেন আরো আগে নামা উচিত ছিল আমাদের? আপনার মতো এটা বাংলাদেশের বয়স আজকে কত বছর বলেন? 50 বছর। এই 50 বছরের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে যে কালো দাগ, এটা মেটানোর দরকার ছিল আরো আগে শুরু করার দরকার ছিল। কিন্তু আমার বয়স তো
অল্প ভাই 50 বছর আগে যদি জন্মাতাম, যদি তখন ভুক্তভোগী হতাম, তখন হয়তো শুরু করতে আমার পারতাম। সর্বশেষ প্রশ্ন, আপনি এই মুহূর্তে এই স্টেশন থেকে লাস্ট স্টেশনে কোথায় যাচ্ছেন? এটা তো বলা যাবে না ভাই, সরি। ওকে, ধন্যবাদ। যারা লাইভে দেখছে বা সিলেট প্রবাসী, যারা লাইভে দেখছে প্রবাসী অধিষ্ঠিত সিলেট এলাকা শাহজালাল শাহপুরানের মাটি, একটু যদি সিলেটকে নিয়ে সর্বশেষ আধ্যাত্মিক নগরী নিয়ে, পুণ্যভূমি নিয়ে এবং পর্যটন নগরীর মধ্যে কিছু বলার থাকে সংক্ষেপে। একটা সত্য কথা বলতে যে আমার ভালোবাসা একটা অন্যতম টানের জায়গা হচ্ছে সিলেট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি সিলেট কিন্তু প্রায় পাহাড় দেখতে আসি, আমার পাহাড় খুব ভালো লাগে। আগে আসতাম, প্রচন্ড ট্যুর করতাম। তো এখানে এটাই বলবো যে এটা পুণ্যভূমি, শাহজালাল সহ ঠিক আছে, আউলিয়াদের পুণ্যভূমি এটা। তো এই পুণ্যভূমির মানটা যেন যারা সিলেটবাসী আছে তারা যেন রাখে। এবং প্রবাসী ভাইদের কথা এটাই বলবো যে আপনারা যে টাকাটা পাঠাচ্ছেন দেশে, রেমিটেন্সটা পাঠাচ্ছেন, আপনাদের টাকাটা ঠিক মতো ঠিক জায়গায় ব্যবহার করা হচ্ছে কিনা এবং ঠিক মানুষটা হচ্ছে এটা ব্যবহার করছে কিনা, এটা আপনারা খেয়াল রাখবেন প্লিজ। রনি ভাই, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমরা একটু খাইতে দিলেন না ভাই, একটা কাজ করলেন, খাইতে দিলেন না। আপনারা এই মুহূর্তে দেখা হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখলেন খুবই অল্প সময়ের মধ্যে রনি সিলেটে এসে আবার সিলেট থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি বলে গেলেন যে সিলেটের মানুষ আসলেই খুবই সচেতন এবং সিলেটের মানুষের এই সচেতনতা ভাব ধরে রাখা যায় এবং সিলেট থেকে মানুষরা যদি অনুকরণ নেয় এবং সিলেটের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো যদি তারা আরও অন্য অন্য জায়গায় অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু সব জায়গায় একটা পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনের মাধ্যমেই কিন্তু ট্রেনের যে দুর্নীতি, অনিয়ম ব্যবস্থাপনা সব কিছুই কিন্তু আবারও সঠিকভাবে ফিরে আসবে এবং ট্রেনের যে অনিয়ম দুর্নীতির যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চয়ই ফিরে আসবে। এই এতক্ষণ আমরা আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম সিলেট রেল স্টেশন থেকে এবং জানানোর চেষ্টা করেছিলাম মহিউদ্দিন রনি, যিনি ট্রেনের অনিয়ম দুর্নীতি নিয়ে আন্দোলন করে তিনি সোচ্চার ভূমিকায় এসেছিলেন এবং তারই দাবির প্রেক্ষিতে কিন্তু রেল বিভাগে কিন্তু বেশ অমূল পরিবর্তন এসেছে। এই অমূল পরিবর্তনের মাধ্যমে তাকে রেলের অংশীজন সদস্য করা হয়েছে। তিনি সারা দেশের রেল ব্যবস্থাপনা ঘুরে ঘুরে দেখছেন, এরই প্রেক্ষিতে কিন্তু সিলেটে এসে তিনি সিলেট পরিদর্শন করে গেলেন।